মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সভায় রাজাকার আল বদরদের পুনরুত্থান নিয়ে শঙ্কা জানান মুক্তিযোদ্ধারা। আজকে স্বাধীনতার এতগুলো বছর পরেও 1971 সালেও পাকিস্তানিদের সঙ্গে থাকা পরাজিত শক্তি ধর্মের নামে মানুষকে বিভ্রান্তের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, সেই ধর্ম ব্যবসায়ীরা ভুল পাল্টে নতুন বাংলাদেশের মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামে। তার মতে আগামী জাতীয় নির্বাচনে 71-এর পরাজিত ধর্ম ব্যবসায়ী আর উদার গণতান্ত্রিক শক্তির লড়াই হবে, যেখানে সঠিক সিদ্ধান্ত নেবে দেশের মানুষ। ডেমোক্রেসিকে আমি রাখবো, উদারপন্থী গণতন্ত্রকে রাখবো, নাকি সেই পেছনের পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে, সেটার দিকে যাব। আমরা তো 71 সালকে ভুলতে পারি না। আমরা যারা দেশ স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম, লড়াই করেছি, যুদ্ধ করেছি, এই দেশে একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে, যার ফলে আমরা এখানে বেঁচে আছি, টিকে আছি এই ভূখণ্ডে। সেটার দিকে থাকবো, নাকি আমরা যারা সেটাকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের দিকে থাকবো? আর বিএনপি নেতাদের অভিযোগ, 71-এর খুনিরা আবারও ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি শুরু করেছে, যা জনগণের ঐক্যের মাধ্যমে প্রতিহত করা হবে। 71-এর 16 ডিসেম্বরের আত্মসমর্পণের দলিলের মধ্যে তাদেরকে উল্লেখ করা হয়েছে, তারা সহ আত্মসমর্পণ করেছেন। যারা আত্মসমর্পণ করে তারা তো অপরাধী, অপরাধীদের তো রাজনৈতিক দল করার অধিকার থাকে না। আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করতে সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান নেতারা। এমন এক সম্বর্ধনা জানাই যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।